Welcome to Mathematics Study channel. In the last class, we have discussed about sets. In the chapter sets, we have already completed exercise 1.2. So today we are going to start exercise 1.3. Exercise 1.3, question number 1. Make the correct statement by filling in the symbols subsets or not subset in the blank space. যে যিবিলাক ব্ল্যাঙ্ক স্পেচ দিয়া আছে ইয়াত কোনটো সাবসেট হ'ব আৰু কোনটো সাবসেট নহয় হেইটোহে বহাব লাগে। তো এইখিনি মই আৰু লিখি নিদিও, মই মুখেৰে কৈ দি আছো। যে কোৱেশ্চন নাম্বাৰ 1 টো আছে 2 3 4 ইয়াত ব্ল্যাঙ্ক স্পেচ আছে, তাৰ পিছত আৰু এটা সেট আছে 1 2 3 4 5। তো এইটো কি হ'ব নাম্বাৰ 1 টো যে প্ৰথম যেটো সেট আছে ইয়াত থকা এলিমেন্ট the element of the first set containing in the second set যে প্ৰথম সেটত থকা এলিমেন্ট খিনি দ্বিতীয় সেটত আছে। তো আমি কি ক'ব পাৰিম সো it is a subset of this। তো এটো কি হ'ব সাবসেট হ'ব নাম্বাৰ 1 টো হ'ব 2 3 4 is a subset of এইটো symbols হ'ব subset of 1 2 3 4 5। নাম্বাৰ 2 আছে a b c blank space আছে b c d। তো ইয়াত দেখা যায় কি যেটো প্ৰথম যেটো সেট আছে ইয়াত a b c আছে আৰু দুই নম্বৰ সেটটোত আছে b c d, অৰ্থাৎ a যেটো এলিমেন্ট এই এলিমেন্টটো দ্বিতীয় সেটটোত নাই। তো আমি ইয়াত দুই নম্বৰটো কি হ'ব তেতিয়া হলে নট সাবসেট। আমি দুই নম্বৰটো এনেকৈ লিখিম যে a b c is not subset of b c d। নাম্বাৰ 3 যেটো আছে x such that x is a student of class 11 of your school। যে কৈছে x is a student of class 11 of your school, যে তোমাৰ স্কুলৰ 11 ক্লাছৰ ছাত্ৰ ছাত্ৰী যেটো সংহতিটো। তাৰ পিছত ব্ল্যাঙ্ক স্পেচ দি দিছে আকৌ x such that x is a student of your school। তো obviously এটো কি হ'ব সাবসেট হ'ব, কাৰণ যেহেতু আমাৰ স্কুলৰ কথা কৈ আছে তে স্কুলত আমাৰ স্কুলত কি আছে এই 11 ক্লাছৰ ষ্টুডেন্ট খিনিও কি আমাৰ টোটাল ষ্টুডেন্টৰ মাজতে সোমাই আছে। তো আমি ক'ব পাৰিম কি যে এটো এটা সাবসেট হয়। নাম্বাৰ 4 x such that x is a circle in the plane, যে x তো এটা কি হয় সার্কেল ইন এ প্লেন। তাৰ পিছত ইয়াত আকৌ দিছে দুই নম্বৰটো কি হৈছে x such that x is a circle in the same plane with radius 1 unit। ইয়াত কৈ দিছে যে ৰেডিয়াসটো কিমান হ'ব লাগে 1 ইউনিট হ'ব লাগে। যেহেতু ইয়াৰ ৰেডিয়াসটো পিছৰটো ৰেডিয়াসটো 1 ইউনিট, ইয়াত কি ৰেডিয়াসটো উল্লেখ কৰা আছে, তো এটো কি নহব সাবসেট নহব, ইট ইজ নট এ সাবসেট। নাম্বাৰ 5 x such that x is a triangle in a plane, যে x টা কি হয় ট্রায়াঙ্গল হয়। তাৰ পিছত ব্ল্যাঙ্ক স্পেচ দিয়া আছে। তাৰ পিছত কৈছে x such that x is a rectangle in the plane, x টো এটা কি ৰেক্টেঙ্গল বুলি কৈছে। গতিকে ৰেক্টেঙ্গল আৰু ট্রায়াঙ্গলৰ লগত কোনো কি নাই ৰিলেশন নাই, সম্পৰ্ক নাই। তো ইট ইজ নট এ সাবসেট, এটো সাবসেট নহয়, মানে এনেকৈ কাটি দিলে হল লিখি। নাম্বাৰ 6 টোত আছে x such that x is an ইকুইলেটাৰেল ট্রায়াঙ্গল ইন এ প্লেন, যে x টো এটা কি ইকুইলেটাৰেল ট্রায়াঙ্গল বুলি কৈছে। তাৰ পিছত দ্বিতীয় সেটটো যেটো আছে সেকেন্ড সেট x such that x is a triangle in the plane, x টো এটা কি ট্রায়াঙ্গল। গতিকে ট্রায়াঙ্গলৰ ভিতৰতে ইকুইলেটাৰেল ট্রায়াঙ্গলটো পৰে, তো ইট ইজ এ সাবসেট। এটো এটা কি হ'ব সাবসেট হ'ব। তো আশা কৰো গোটেই সকলোৱে এইখিনি বুজি পাইছে। 1 যিখিনি 1ৰ যিখিনি কোৱেশ্চন আছিল এইখিনি মই কৈ দিলো। তো কোৱেশ্চন নাম্বাৰ 2 হৈছে এক্সামাইন whether the following statement are true or false। তো এইবিলাক ট্ৰু ফলছ আছে, গতিকে এইখিনি আমি খালি মুখেৰে কৈ যাম যে a, b ইয়াত দুটা সেট আছে a, b নট সাবসেট অফ b c a। যেহেতু কৈছে যে a, b যেটো সেট আছে ইজ নট সাবসেট ইয়াত কৈছে, তো ইট ইজ এ দিস স্টেটমেন্ট ইজ ফলছ বিকজ a, b ইজ এ সাবসেট অফ b c। যে a, b টো কি হ'ব b c এর এটা সাবসেট হ'ব, গতিকে হিয়তে কৈছে সাবসেট নহয়, তো the given statement is false। Number 2 a, e subset a, e is a subset দিছে x such that x is a vowel in the English alphabet, যে x টো এটা কি vowel বুলি কৈছে। তে আমি জানো ইংলিশ অ্যালফাবেটত vowel কেইটা আছে, there are 5 vowels in English alphabet, they are a e i o u, এই পাঁচটা আছে। তো এইটো কি হ'ব সাবসেট
হব ওকে তো গিভেন স্টেটমেন্ট ইজ ট্ৰু 2 নম্বৰটো কি হ'ব ট্ৰু নাম্বাৰ 3 1 2 3 ইজ এ সাবসেট অফ 1 3 5 ইট ইজ ফলস স্টেটমেন্ট কাৰণ এটো সাবসেট নহব কিয় নহব 1 2 3 কাৰণ এই যেটো আমাৰ সেকেন্ড সেট আছে সেকেন্ড সেটটোত কি নাই 2 এলিমেন্টটো নাই তো এটো সাবসেট হ'ব নোৱাৰে তো নাম্বাৰ 3 যেটো আছে এটো কি হ'ব ফলস হ'ব কোৱেশ্চন নাম্বাৰ 4 এ এটা সেটে আছে ইয়াত প্ৰথম সেটটো আছে এ ইজ এ সাবসেট অফ এ বি সি এটো সাবসেট হ'ব পাৰে নে নোৱাৰে obviously it is a subset of abc তো এটো হ'ব ট্ৰু স্টেটমেন্ট নাম্বাৰ 5 a belongs to a b c মানে ইয়াত এ এনেকুৱা দিছে এটো কি এলিমেন্ট বুজোৱা নাই এটো এটা সেট বুজাইছে এই সেটটো কি আছে a b c belongs to হয় নে নহয় তো এই স্টেটমেন্টটো কি হ'ব ফলস হ'ব ইট ইজ এ ফলস স্টেটমেন্ট বিকজ it is a set it is not a element এটো এলিমেন্ট বুজোৱা নাই এটো কি বুজাইছে সেট হে বুজাইছে গতিকে এটা সেটৰ কি নহয় belongs to হ'ব নোৱাৰে গতিকে this statement is false অৰ্থাৎ নাম্বাৰ 5 টো কি হ'ব false হ'ব নাম্বাৰ 6 x such that x is an even natural number less than 6 the x is an even natural number less than 6 যেটো even natural number less than 6 তে ইভেনৰ ভিতৰত হলে কি হ'ব আমাৰ 2 এটা আহিব 4 এই দুটাই ৰাখি even natural number less than 6 is a subset ইয়াত কৈছে x such that x is a natural number which divides 36 যেটোৱে কি কৰে 36 ক কি কৰে ডিভাইড কৰে তেতিয়া হলে ইয়াত থকা এলিমেন্ট বিলাক আমাৰ কি হ'ব ইয়াত থকা এলিমেন্ট বিলাক যেটো 36 ক ডিভাইড কৰে 1 থাকিব 2 থাকিব 3 4 6 12 18 and 36 থাকিব সো যেটো প্ৰথম সেটটো আছে যে ফার্স্ট সেট ইজ এ সাবসেট অফ সেকেন্ড সেট সো the given statement is true 6 নম্বৰটো কি হ'ব সঁচা হ'ব এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নাম্বাৰ 3 তো কোৱেশ্চন নাম্বাৰ 3 কৈছে let a is given here which of the following statement incorrect error incorrect not incorrect যে এৰ ভ্যালুটো দি দিছে কিমান 1 2 3 এনেকুৱা এৰ ভ্যালুটো আছে which of the following statement are incorrect and why যে তলৰ কোনবিলাক কি হ'ব সঁচা হ'ব কারেক্ট হ'ব আৰু কিয় হ'ব হেতুহে লাগে আমাৰ যে এক নম্বৰে 3,4 now we are going to solve question number 3 so question number 3 let a is given here the let a is equal to p a value বিলাক দিছে the given set a is 1 2 element 1 2 ইয়াত আছে 3,4 একেলগে দেই এটো 3,4 and 5 3,4 is a element of this set okay তো নাম্বার 1 নম্বৰত কৈছে যে কোনটো কারেক্ট আৰু কোনটো ইনকারেক্ট হেতুহে লাগে আমাৰ যে 3,4 subset of a it is correct or incorrect it is incorrect because this is not a subset of this is a element the number 1 it is given number 1 is what 3,4 this is 3,4 subset of a eto eta element hoise 3,4 কি হৈছে এর এটা এলিমেন্ট হৈছে তো এই এটা এলিমেন্ট কি হ'ব নোৱাৰে সাবসেট হ'ব নোৱাৰে সো it is incorrect okay it is incorrect গতিকে ইয়াত আমাক যেটো কৈছে হয় গতিকে আমি লিখিম যে it is incorrect because the why question হয় গতিকে আমি কাৰণটো লিখিব লাগিব যে because আমি কাৰণটো কি লিখিম because 3,4 because it is not set it is an element okay because 3,4 not belongs to a because 3, sorry this is not now question number 1 is 3,4 this is 3,4 is a subset of a is it correct that it is incorrect etu kyo incorrect hobo it is incorrect because
3,4 is not subset of A. The 3,4 to A কি নহয় subset নহয় কাৰণ ইয়াত 1 2 আৰু 3 4 টো এটা কি বুজাইছে এলিমেন্ট হে বুজাইছে ইয়াৰ এটা এলিমেন্ট বুজাইছে 5 তেতিয়া হলে সেইকাৰণে it is incorrect because 3,4 not subset of A. 3,4 to A কি নহয় subset নহয় but যদি এইটো এনেকৈ লিখা হয় সেকেন্ড ব্র্যাকেট দি তাৰ পিছত আকৌ যদি এনেকৈ লিখা হয় তেতিয়া হলে এইটো এটা কি হ'ব subset হ'ব এর subset হ'ব but this is a subset of A কিন্তু এনেকৈ যদি আমি লিখো সেকেন্ড ব্র্যাকেট দি যদি লিখো it is a subset of A তো but is a subset of A is correct তো ইয়াৰ কারেক্ট স্টেটমেন্টটো হৈছে এইটো ওকে ইয়াৰ কারেক্ট স্টেটমেন্টটো কোনটো হ'ব এইটো হ'ব পিছত 2 নম্বৰটো যেটো আছে নাম্বার 2 কি আছে নাম্বার 2 3,4 belongs to A 3,4 belongs to A it is correct it is correct etu ki hobo correct hobo because 3,4 is a element of A so it is a correct statement it is correct statement তো এই যুক্তিটো কি হ'ব হসা হ'ব তাৰ পিছত আমি এনেকৈ কৰি গৈ থাকিম নাম্বার 3 টো কি আছে যে নাম্বার 3 আছে এটো দিছে নাম্বার 3 দিছে এনেকুৱা 3,4 is a subset of A 3,4 is a subset of A to ki correct hobo correct statement je it is a correct तो नंबर 3 to की होबो करेक्ट स्टेटमेंट नंबर 4 1 belongs to A it is also correct statement number 5 1 is a subset of A এটো কি होबो इनकरेक्ट कारण 1 to এটা কি হয় ইয়াৰ এলিমেন্ট হয় এটো কি নহয় সাবসেট নহয় এনেকৈ যদি থাকে তেতিয়ালে এবিলা কি নহয় সাবসেট নহয় যদি এটো এনেকুৱা থাকা হেতেন উইথিন সেকেন্ড ব্র্যাকেট 1 to থাকা হেতেন তেতিয়ালে আমি কলো হয় it is correct যেহেতু কি আছে 1 to সিঙ্গল এনেকুৱা আছে 1 is a subset of A so this is incorrect number 6 এটো সেকেন্ড ব্র্যাকেটত আছে 1 2 5 is a subset of A তো নাম্বার 6 to কি হ'ব আমাৰ কারেক্ট স্টেটমেন্ট হ'ব ওকে নাম্বার 6 to হ'ব কারেক্ট স্টেটমেন্ট কাৰণ 1 2 5 is a subset of A it is true number 7 যে এটো দিছে 1 2 5 belongs to A এটো ইনকারেক্ট হ'ব নাম্বার 6 ইনকারেক্ট কাৰণ এবিলাক 1 2 5 to কি বুজাইছে ইয়াত এটা এলিমেন্ট বুজাইছে ইয়াৰ কিন্তু 1 2 5 to কি নহয় এলিমেন্ট যদিও 1 to এটা এলিমেন্ট 2 to এটা এলিমেন্ট আৰু 5 to এটা এলিমেন্ট কিন্তু গুটেকেটা একেলগে কি নহয় এর এলিমেন্ট নহয় তো দিস ইজ ইনকারেক্ট নাম্বার 7 ইনকারেক্ট ওকে নাম্বার 8 1 2 3 যে within এনেকৈ দিছে within second bracket 1 2 3 is a subset of A 1 2 3 is a subset of A तो number 8 যেটো 1 2 3 এলিমেন্ট তো নাই 3 এলিমেন্ট তো কি সেট তো নাই ইয়া সেট তো 3 এলিমেন্ট তো নাই সিঙ্গলি 3 এলিমেন্ট তো নাই তো it is incorrect number 9 5 belongs to A 5 belongs to A number 9 it is also incorrect 5 not belongs to A 5 মানে কি এমটি সেট বুজাইছে 5 belongs to কেনে কি A হ'ব ইয়াত এলিমেন্ট আছে তো 5 not belongs to A okay it is incorrect number 9 is incorrect number 10 5 is a subset of A the 5 is a subset of A to 10 আছে 5 is a subset of A it is correct statement because 5 is a subset of every set so number 10 is correct number 11 within second bracket of this 5 এনেকৈ লিখিছে number যেটো 11 আছে যে within second bracket 5 subset of A it is correct or incorrect number 12 so not 12 sorry it is 11 number 11 যে it is also incorrect because যেতিয়া আমাৰ 5 টো থাকিব এই 5 টো যদি সেকেন্ড ব্র্যাকেটৰ ভিতৰত থাকে তেতিয়া আমি বুজি পাব লাগিব এটো এটা কি সেট আৰু এটো সেট কি নহয় নন এমটি সেট নহয়
ফাইটো এটা কি হ'ব এই সেটটোৰ এটা এলিমেন্ট হ'ব তেতিয়া হলে এই সেটটো কি নহয় আমাৰ ফাই যেটো সেট বুলি কৈছে ফাই ইজ এ সাবসেট অফ এ এটো এই স্টেটমেন্টটো কি হ'ব আমাৰ ইনকারেক্ট স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্ট নহয় okay now we are going to solve question number 4 so question number 4 direction write all the subsets of the following sets যে তলত দিয়া সেট বিলাকৰ কি লিখিব লাগে সাবসেটস লিখিব লাগে নাম্বার 1 টো আছে a এটো এটা সেট দিছে ইয়াৰ সাবসেট বিলাক কি হ'ব very simple the subset of these are the subsets of these are যে ইয়াৰ সাবসেট বিলাক কি হ'ব এটা হ'ব phi আৰু এটা হ'ব set to নিজে এটা কি ইয়াৰ সাবসেট এই দুটাই হ'ব ইয়াৰ সাবসেট কেইটা হ'ব দুটা হ'ব ইয়াৰ সাবসেট দুটা হ'ব নাম্বার বি 2 নম্বৰটো আমি কৰিম যে 2 নম্বৰত দিছে a, b তো ইয়াত এলিমেন্ট কেইটা আছে a, b এলিমেন্ট আছে ইয়াত দুটা যেহেতু এলিমেন্ট দুটা আছে গতিকে ইয়াৰ সাবসেট কিমানটা হ'ব যে ফৰ্মুলা আমি জানো নাম্বার টোটাল নাম্বার অফ সাবসেট ইকুয়াল টু ফর্মুলা হল 2 টু দি পাওয়ার n তো 2 টু দি পাওয়ার n যদি ফর্মুলা হয় তেতিয়ালে ইয়াৰ এলিমেন্ট আছে দুটা তো দুটা হলে কি হ'ব 2 স্কয়ার ইকুয়াল টু 4 তো নাম্বার টোটাল নাম্বার অফ সাবসেট ইয়াৰ কিমান হ'ব 4টা হ'ব তো সাবসেটস অফ a, b are s যে ইয়াৰ সাবসেট বিলাক কি হ'ব প্ৰথমতে আমি phi টো লিখিছো phi টো এটা সাবসেট হ'ব ইয়াৰ নো ডাউট phi is a subset of every set যে phi টো কি হয় সকলো সেটৰে এটা সাবসেট হয় গতিকে প্ৰথমটো হ'ব phi তাৰ পিছত a টো এটা কি হ'ব ইয়াৰ যেটো a টো ইয়াৰ এটা এলিমেন্ট গতিকে a টো এটা কি হ'ব এই গোটেই সেটৰ এটা সাবসেট হ'ব তাৰ পিছত b টো এটা কি হ'ব ইয়াৰ সাবসেট হ'ব আৰু এই সেটটো নিজেই নিজৰ এটা কি হ'ব সাবসেট হ'ব এই চাৰিটা phi a b আৰু a, b যেতিয়া আমি সেট লিখিম তেতিয়া কিন্তু কি এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ কৰিব লাগিব যদি কোনোবাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ নকৰি ফাৰ্স্ট ব্র্যাকেট ইউজ কৰে তেতিয়ালে কি হ'বটো ৰং হ'ব কাৰণ সেটটো হদাই কি উঠিন সেকেন্ড ব্র্যাকেট আমি লিখিব লাগিব 3 নম্বৰত দিছে 1 2 3 নাম্বার 3 সেটটো আছে 1 2 3 তো 1 2 3 যেটো আছে ইয়াত 1 2 3 হলে ইয়াত টোটাল নাম্বার অফ এলিমেন্টস আছে 3 तो टोटल नंबर ऑफ सबसेट्स किमान होबो तो फॉर्मूला तो होल আমাৰ 2 टू द पावर n 2 3 इक्वल टू किमान होबो 8 8টা होबो या सबसेट्स तो सबसेट्स বিলাক আমি লিখিম सबसेट्स ऑफ 1 2 3 are s যে ইয়াৰ सबसेट বিলাক কি হ'ব প্ৰথম এক নম্বৰটো লিখিছো 5 পিছৰটো আমি এটা এটা এলিমেন্ট লম যে 1 এটা सबसेट 2 is also a subset 3 is also a subset তাৰ পিছত আৰু কি হ'ব আমি এতিয়া যদি দুটা এলিমেন্ট লওঁ দুটা এলিমেন্ট 1 2 1,2 আৰু কি হ'ব 1,3 and 1,2 1,3 আৰু এটা হ'ব কি 2,3 একেটা হল এতিয়া আমি কাউন্টিং কৰি চাও যদি 1 2 3 4 5 6 7 হৈছে আৰু সেট টু নিজে এটা কি সাবসেট হয় এতিয়া আৰু এটা হ'ব 1 2 3 এই হল টোটাল 8টা সাবসেটস ওকে আৰু যেটো নাম্বার 4 আছে কোশ্চেন নাম্বার 4 টো আছে 5 তো 5 এর সাবসেট কি হ'ব 5 সাবসেটস is 5 ইয়াৰ সাবসেট টো কি হ'ব 5 হ'ব ওকে যে now we are going to solve question number 5 so question number 5 ত আছে how many elements has p of a if a equal to 5 yeah how many elements has p of a যে p of a এর কিমানটা এলিমেন্ট আছে if a equal to 5 যে it is given here a equal to 5 যেটো a equal to 5 then কিমান এলিমেন্ট আছে আমি এটো বিচাৰি উলিয়াব লাগিব কেনেকৈ ওলাম যে question number 5 how to solve this solution it is given a equal to 5 it is given a equal to 5 so 5 means what 5 is an empty set no 5 is an empty set then by definition of power set
যে পাৱাৰ সেটৰ যেটো ডেফিনিশন পাৱাৰ সেটৰ ডেফিনিশন মতে আমি কি পাম বাই ডেফিনিশন অফ পাৱাৰ সেট ইট হেজ the power set or element কিমান থাকিব it has how many elements by definition of power set it has 2 to the power n ফর্মুলা টু কি আছিল 2 to the power n যেহেতু ইয়াৰ কোনো এলিমেন্টই নাই তেতিয়ালে কি হ'ব 0 হ'ব 2 to the power 0 equal to কিমান 2 to the power 0 means 1 that it has since it is given a equal to 5 then by definition of power set it has 2 to the power 0 that means যেহেতু কি আছে set to 5 আছে empty set তো ইয়াৰ এলিমেন্ট কিমান আছে 0 এখানে আমি 0 দিছো 2 to the power 0 দিছো it has 2 to the power 0 equal to 1 elements so here কি আছে 2 to the power 0 equal to 1 elements আছে which is given by g2 which is given by ki 5 p of a equal to কি হ'ব which is given by p of a is equal to p of 5 p of 5 equal to কি হৈ যাব তেতিয়া 5 এ হ'ব তেতিয়া হলে ইয়াৰ এলিমেন্ট কি হ'ব 5 এইটো এলিমেন্ট কি হ'ব 5 ইয়াৰ এটা এলিমেন্ট থাকিব এটো কি হ'ব 5 থাকিব ওকে তো কোশ্চেন নাম্বার 6 ত আমাক কৈছে কি কৈছে রাইট দি ফলোইং এজ ইন্টারভেলস তে ইন্টারভেলত লিখিব লাগে এতিয়া প্ৰথম কথা হল তো ইন্টারভেলটো কি আমি জানিব লাগিব ন যে ইন্টারভেল মিন্স a set having initial and final points যে ইন্টারভেলটো হৈছে এটা সেট যাৰ নাকি আছে ইনিশিয়াল পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট থাকিব আৰু ফাইনাল এটা পয়েন্ট থাকিব হেতু কয় ইন্টারভেল এতিয়া ইন্টারভেলটো বিভিন্ন এনেকুৱা হয় কেতিয়াবা ক্লোজ ইন্টারভেল ওপেন ইন্টারভেল ওপেন লেফট ওপেন ইন্টারভেল রাইট ক্লোজড ইন্টারভেল তেনেকুৱা থাকিব পাৰে যেহেতু আমাক ইয়াক কেইবাটাহে দিছে ইন্টারভেল বুলি কওঁতে আমি এইটো বুজি পাব লাগিব যে ইন্টারভেল মিন্স এ সেট হ্যাভিং ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট যে ইন্টারভেলটো হৈছে এনেকুৱা যাৰ কি আছে এটা স্টার্টিং পয়েন্ট আছে আৰু এটা কি ফাইনাল পয়েন্ট আছে তে প্ৰথম যেটো আছে এক নম্বৰটো নাম্বার 1 যেটো দিছে এটো দিছে কি x such that এনেকুৱা হৈছে x such that x belongs to r যে x belongs to r আর কি বুঝাইছে রিয়েল নাম্বার বুঝাইছে x belongs to r means r is a real number আৰু ইয়াত আমাক যেটো কন্ডিশন দিছে -4 less than x less than equal to 6 অর্থাৎ এটো যদি আমি ইন্টারভেলত লিখো এই কন্ডিশনত এটা কথা কৈছে যেটো x ৰ ভ্যালু হ'ব x ৰ যেটো ভ্যালু হ'ব এটো কি হ'ব -4 -4 কৈ কি হ'ব লাগিব গ্রেটার হ'ব লাগিব তলত হলে নহব -4 কৈ গ্রেটার কিন্তু কি হ'ব লাগিব 6 বা 6 কৈ কি হ'ব লাগিব সৰু মানে 6 ৰ ওপৰত আৰু যাব নোৱাৰে একদম ফিক্সড 6 টো কি হৈছে ফিক্সড হৈছে 6 ৰ ওপৰত যাব না তো ইন্টারভেলত যদি আমি ইয়াত লিখো তেতিয়ালে আমি প্ৰথমতে কি কৰিব লাগিব যেটো ইয়াত কি আছে -4 আছে তো আমি ইয়াত কি দিম আৰু ইয়াত কি আছে লেস দেন আছে দে only less than আছে তেতিয়ালে আমি ইয়াত ওপেন ইন্টারভেল এটো কয় ওপেন ইন্টারভেল তো ওপেন ইন্টারভেল প্ৰথমতে লিখিম -4 কমা লাষ্টত লিখিম 6 এতিয়া 6 দিয়াৰ পিছত কি এটো সাইডটো ওপেন ইন্টারভেল দিম নে ক্লোজ দিম কাৰণ ইয়াত ফিক্স কৰি দিছে x ৰ যি ভ্যালু হ'ব এই ভ্যালুটো কিমান 6 কৈ বেছি তো হ'ব নোৱাৰে গতিকে আমি এই কাৰণে কি কৰি দিম ইয়াত ক্লোজ কৰি দিম 6 যে ইয়াৰ ম্যাক্সিমাম ভ্যালু কিমান হ'ব 6 হ'ব তাতকৈ বেছি হ'ব নোৱাৰে গতিকে ইন্টারভেলত লিখিলে আমি এনেকৈ লিখিব পাৰিম ঠিক কেনেদৰে 2 নম্বৰ যেটো আছে নাম্বার 2 টো আমাৰ কি আছে x such that x belongs to r x such that x belongs to r এনেকুৱা আছে কমা তাৰ পিছত কন্ডিশনটো আছে আমাৰ কি -12 less than x less than কি আছে -12 less than x less than -10 এইটো আছে ইয়াত কি কৈছে x ৰ ভ্যালুটো -12 তকৈ ডাঙৰ আৰু -10 তকৈ কি হ'ব লাগিব লেস হ'ব লাগিব সৰু হ'ব লাগিব তেতিয়াহলে এটো লিখিলে আমি যেটো ইয়াত কি আছে সব লেস দেনই আছে তেতিয়াহলে আমি কি দিম ওপেন ইন্টারভেল স্টার্ট কৰিম কোৰ পৰা স্টার্ট হ'ব -12 ৰ পৰা স্টার্ট হ'ব কোড গৈ শেষ হ'ব -10 ত গৈ শেষ হ'ব এতিয়া কথা হল ইয়াত কি আমি ক্লোজ ইন্টারভেল দিম না ওপেন দিম যেহেতু ইয়াত কি আছে লেস দেন হে আছে তেতিয়াহলে ইকুয়াল যেটো নাই গতিকে আমি কি দিম ওপেন ইন্টারভেল দিম ওকে গতিকে দুটাই কি হ'ব ইয়াত ওপেন ইন্টারভেল নাম্বার 3 যেটো আছে x such that x belongs to r number 3 x
such that x belongs to r তেতিয়া হলে x belongs to r condition কি আছে আমাৰ 0 less than equal x less than 7 0 less than equal x less than 7 তেতিয়া হলে এতিয়া চোৱা যে ইয়াৰ প্ৰথমতে কি আছে x ৰ যেটো ভ্যালু হ'ব এটো 0 ৰ সমান বা 0 তকৈ কি হ'ব লাগিব গ্ৰেটাৰ হ'ব লাগিব কিন্তু 7 তকৈ কি হ'ব লাগিব সৰু হ'ব লাগিব তেতিয়া হলে আমি এটো যদি ইন্টাৰভেলত লিখো কাৰণ ইয়াত ফিক্সড কৰি দিছে 0 তকৈ আৰু সৰু হ'ব নোৱাৰে ভ্যালু তো তেতিয়া হলে এটো ফিক্সড ক্লোজ বন্ধ কৰি দিছো ইমান 0 ৰ পৰা স্টাৰ্ট হৈছে কিমানত শেষ হ'ব 7 ত শেষ হ'ব গতিকে এটো কি হ'ব ওপেন ইন্টাৰভেল প্ৰথমত ক্লোজড হ'ব তাৰ পিছত ওপেন হ'ব নাম্বাৰ 4 টু হেতু একেবাৰে ইজি নাম্বাৰ 4 মই ইয়াতে লিখি দিছো নাম্বাৰ 4 টু কি আছে x such that x belongs to r x belongs to কি আছে r আছে কন্ডিশন 3 less than equal to x less than equal to 4 the 3 less than equal to x less than equal to 4 তো যেহেতু ইয়াত কি আছে x ৰ যেটো ভ্যালু হ'ব হেতু 3 কয় x ৰ ভ্যালুটো কি 3 less than equal to x অৰ্থাৎ x ৰ ভ্যালুটো 3 কয় ডাঙৰ হ'ব লাগিব বা 3 সৰু হ'ব নোৱাৰে ঠিক আছে 3 তকৈ ডাঙৰ বা 3 ৰ সমান আকৌ ইয়াত লিমিটেশন আছে কি আছে ফাইনাল পইণ্টটো কি হ'ব যে x ৰ যেটো ভ্যালু হ'ব এটো ম্যাক্সিমাম কিমান হ'ব পাৰিব 4 তাতকৈ বেছি হ'ব নোৱাৰে তো এটো আমি ইয়াৰ পৰা স্টাৰ্ট কৰিম ক্লোজ 3 ৰ পৰা স্টাৰ্ট হৈছে শেষ হৈছে ক'ত 4 ত শেষ হৈছে বাস এইখিনিয়ে okay now we are going to solve question number 7 so question number 7 to PSME sum so question number 7 ত দিছে write the following interval in set builder form যে এইবিলাকক set builder formত লিখিব লাগে প্ৰথমত যেটো এক নম্বৰ আছে এটো আছে কিমান -3,0 দুটাই কি আছে ওপেন ইন্টারভেল আছে যে যেহেতু since it is an open interval তো ইয়েটো লিখাটো আমাৰ কাৰণে একেবাৰে সহজ হৈ যাব তো ইয়াক আমি এনেকৈ ইন্টারভেলত লিখিলে এনেকৈ লিখিম x such that x belongs to r r to কি বুজায় ৰিয়েল নাম্বাৰ বুজাইছে তেতিয়া কন্ডিশনটো আমাৰ কোৰ পৰা স্টাৰ্ট হ'ব -3 ৰ পৰা স্টাৰ্ট হ'ব যেহেতু দুয়োফালে কি আছে ওপেন ইন্টারভেল তেতিয়া হলে আগৰ নিচিনা এটো কি দিম less than x less than 0 এটো হৈ গল আমাৰ ওকে দুই নম্বৰটো যেটো আছে নাম্বাৰ 2 আছে কিমান যে নাম্বাৰ 2 আছে ক্লোজড ইন্টারভেল স্টার্ট হৈছে ক্লোজড ইন্টারভেল 6,12 এটো এটো ভেরি সিম্পল হ'ব এটো যদি আমি লিখো ঠিক এনেকৈ x such that x belongs to কি লিখিব লাগিব r লিখিব লাগিব আৰু কোৰ পৰা স্টাৰ্ট হৈছে 6 ইনিশিয়াল পইণ্ট হ'ব কি 6 লেস দেন কিমান হ'ব আমাৰ লেস দেন ইকুয়াল 0 ক্লোজড ইন্টারভেল both side কি আছে ক্লোজড ইন্টারভেল আছে লেস দেন ইকুয়াল x less than 12 equal 12 okay যেটো both side কি ক্লোজড ইন্টারভেল নাম্বার 3 যেটো আছে তো নাম্বার 3 টো আমাৰ কি আছে open interval left open মানে বাওফালে কি আছে left open and right closed left ফালে কি আছে open আছে আৰু right side কি আছে closed আছে তেতিয়ালে আমি ইয়াক ইন্টারভেলত লিখিলে x such that x belongs to r যেটো left hand side কি আছে আমাৰ open আছে তো আমি কন্ডিশনত লিখিম 6 okay কন্ডিশনত কি লিখিম 6 less than আমি লিখিম x আৰু যেটো রাইট সাইডত কি আছে ক্লোজড ইন্টারভেল আছে তো ইয়াত লিখিম less than equal to 12 this is complete number 4 চাৰি নম্বৰটো আছে কিমান যে ক্লোজড ইন্টারভেল আছে ইয়াত ক্লোজড ইন্টারভেল -23, 5 আৰু ইয়াত এটো কি আছে আমাৰ যে লেফটত আছে ক্লোজড ইন্টারভেল এন্ড ৰাইট ওপেন ইন্টারভেল so this can be written as in the set builder from x such that x belongs to r 4 পৰা স্টার্ট হৈছে -23 পৰা স্টার্ট হৈছে আৰু ইয়াত কি আছে লেফটত যেটো কি আছে ক্লোজড ইন্টারভেল আছে তো ইয়াত কি দিব লাগিব less than equal দিব লাগিব তাৰ পিছত লিখিম x যেটো ইয়াত কি আছে ওপেন তো less than 5 this is the answer okay now we are going to solve question number 8 so question number 8 is what universal sets would you propose for each of the followings question number 1 this set of right triangles number 2 this set of isosceles triangles মানে এই দুটা সেট বুজাবৰ কাৰণে ইউনিভার্সাল সেটটো কি হ'ব তে ইউনিভার্সাল সেটটো আমাৰ কি আছিল যে ইউনিভার্সাল সেটস যেটো কোৱা হয় হাৰ্বিক সংহতি ইউনিভার্সাল সেটস ইজ এ সেট which contains all the elements of the given sets যে ইউনিভার্সাল সেট হৈছে কালেকশন অফ অল সেটস যে যিখিনি সেট
কুৱেশ্যনটো দিয়া থাকিব সেই গোটেইখিনি কালেকশ্যন কৰিলে যিখন সেট পোৱা যাব সেই সেটটোৱে হ'ব কি ইউনিভাৰ্সেল সেট তেতিয়াহ'লে এই যিটো নাম্বাৰ 8 নম্বৰ কুৱেশ্যনটো যেটো কৈছে হোৱাট ইউনিভাৰ্সেল সেট উড ইউ প্ৰপ'জ ফৰ ইচ অফ দি ফলোইং যে ইহঁতৰ কাৰণে আমি কি ইউনিভাৰ্সেল সেটটো কি হ'ব হেতু আমি দেখাব লাগে তেতিয়াহ'লে আমি এটো লিখি দিলে হ'ল যে সেট অফ অল ট্ৰায়াঙ্গলছ ইজ দা ইউনিভাৰ্সেল সেট এইখিনি ইয়াৰ এনসাৰ এইটো লিখি দিলে হ'ব যে সেট অফ অল triangles and universal set is denoted by U. Question number 9. Now we are going to solve question number 9. So question number 9 given the set A, B, C. A is given here. A equal to what? A 1, 3, 5. 1, 3, 5. B as a B is also given here and B is what? 2, 4, 6. 2, 4 and 6. And D is C is also given here. So C is what? C is 0, 2, 4, 6, 8. 0, 2, 4, 6 and 8. It was a C. তেতিয়াহ'লে আমাক কি ক'ব দিছে A B C এখিনি লিখি লৈছোঁ মই which of the following may be considered as universal sets for all three sets A B C যে এই A B C বুজোৱা একেলগে বুজোৱা ইউনিভাৰ্সেল সেটটো কি হ'ব হেইটো আমি উলাব লাগে ইয়াত এক নম্বৰটো দিছে কি আমাৰ যে 0 1 2 3 4 5 6 তে ইয়াৰ ইউনিভাৰ্সেল সেটটো যদি আমি ইয়াত লিখো u ইকুৱেল কি হ'ব কালেকশন অফ অল সেটস ন তো কালেকশন অফ অল সেটস হলে ইয়াত হ'ব 0 1 2 3 4 5 6 7 to 9 কত 9 8 এইটো হ'ব ইয়াৰ কি ইউনিভাৰ্সেল সেটস at least all the elements which are given in ABC are in the sets U যে at least a ইয়াত থকা এলিমেন্ট খিনি ইয়াত থাকিব লাগিব তেতিয়াহলে এটো কি হৈ যাব আমাৰ ইউনিভাৰ্সেল সেটস হৈ যাব তে এক নম্বৰটো আমি চাম নাম্বাৰ 1 দিছে 0 1 2 3 4 5 6 তে ইয়াত কি আছে 8 টো আছে যে এক নম্বৰটো কি নাই 8 নাই তো আমি ইয়াত এনেকৈ লিখি যাম here 8 not belongs to 1 so it is not a universal sets number 2 যেটো আছে 5 টো এটা কি empty set so it cannot be considered as a universal sets number 3 যেটো আছে 0 1 2 3 yet 0 1 2 3 4 5 6 7 8 okay 6 7 8 6 7 8 तो ইয়াত থকা গোটেইখিনি এলিমেন্ট এই কোত আছে আমাৰ ইয়াত আছে তো 3 is considered as a universal set আমি 3 নম্বৰটো কি কৰিব পাৰো ইউনিভাৰ্সেল সেট হিচাপে কনসিডাৰ কৰিব আৰু কাৰণ এই তিনিত কি আছে গোটেইখিনি এলিমেন্টই আছে তাৰ পিছত নাম্বাৰ 4 যেটো আছে 1 2 3 0 2 যেটো ইয়াত নাই তো ইট ইজ নট এ ইউনিভাৰ্সেল সেট তো এইখিনি আজি থ্যাংক ইউ